এই চেক পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো একটা কোষ, সেই কোষ যখন বিভাজিত হচ্ছে কিনা, কি কি আমরা পড়লাম, কি দশা, G1, তাই তো, S, G2, তারপরে M, তাই না? এইভাবে তো কোষ বিভাজন হচ্ছে। তো একটা কোষ ধরো G1 দশায় যেটা দরকার সেটা ফুলফিল করে তবে তো G2 তে এসে যাবে। এসে কি করবে, ডিএনএ সংশ্লেষ করবে, আর ডিএনএ সংশ্লেষ করে সে G2 তে যাবে। এখন ধরো কোষটি ডিএনএ সংশ্লেষ হয়নি, তাহলে কি সেটা আর বিভাজনে যেতে পারছে না? তাহলে এই কাজগুলো চেক করে কারা? এই যে এই কাজগুলোকে চেক করে যারা, তাদেরই নাম হচ্ছে চেক পয়েন্ট। তো আমাদের যে চেক পয়েন্টগুলো রয়েছে সেগুলো কি কি? চেক পয়েন্টের মধ্যে প্রথমে আমরা জানবো G1 চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট, আর একটা হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানি G1 চেক পয়েন্ট। G1 চেক পয়েন্ট কোথায়? G1 ফেজের শেষে হয়। আর এখানে কি হয় যে কি দেখে, দেখো ডিএনএ আকার ঠিক আছে কিনা দেখে নেয়, তারপর দেখো কোষের আকার, সাইজটা ঠিক আছে, কোষ বিভাজনের জন্য উপযুক্ত, সে ম্যাচিওর কিনা সেটা দেখে, পর্যাপ্ততা নিউট্রিশন আছে কিনা। ধরো একজনকে আমি রেসে নামাচ্ছি, কোন একটা রেস হবে, তাকে তার শক্তি নেই, তাহলে কি সে দৌড়াতে পারবে না। তো এইগুলোই চেক করে তারা। ঠিক আছে, তার কোষের মধ্যেও তাই, তাহলে তার যে নিউট্রিশন আছে ঠিকঠাক আছে কিনা, গ্রোথ ফ্যাক্টর গুলো আছে কিনা সেগুলো দেখে নেয়। যদি থাকে, সব ঠিক থাকে, তাহলে কোথায় যাবে? এস ফেজে। ঠিক আছে বাবা, তুই এস ফেজে চলে যা। সে এস ফেজে চলে যাবে, আর সেখানে কি করবে? ডিএনএ রেপ্লিকেট করবে, কপি করবে। কিন্তু যদি সেখানে সমস্যা থাকে, সে করেনি, তাহলে তাকে G0 ফেজে যেতে হয়। ঠিক আছে, G0 ফেজে কি হয়? কোষ বিভাজন একদম বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, কিন্তু কোষটা যে মেটাবলিজম, যে তার মেটাবলিক যে বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু চলতে থাকে। ঠিক আছে, তাহলে বিপাক ক্রিয়া কিন্তু চলে, বিপাক ক্রিয়া চলে, কিন্তু বিভাজন কিন্তু হয় না। বোঝা গেল? G0 ফেজে এই দুটো ঘটনা ঘটে। ঠিক আছে, এবার দেখো এরপরে G2, দেখো চেক পয়েন্টগুলো যদি আমরা দেখি, এখানে এই জায়গাটায় ফেজটা কি? G1 ফেজ, ডিএনএ অ্যাপ্লিকেশন হচ্ছে মানে এস ফেজ, এটা কি? G2। তাহলে দেখো G1 এর পরে, G1 এর শেষে কি হচ্ছে? G1 চেক পয়েন্ট হচ্ছে। এবার G2 শেষে হবে কি? G2 চেক পয়েন্ট। ঠিক আছে, শেষে এই G2 চেক পয়েন্ট কি করবে? দেখবে যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে কিনা, রেপ্লিকেট হয়েছে কিনা, কপি হয়েছে কিনা। এর সাথে ডিএনএ ড্যামেজ কি আছে, ডিএনএ কি ড্যামেজ আছে, কোষ বিভাজনে কি সেই ডিএনএটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ঠিকঠাক আছে, সেটা দেখা হবে। যদি সব ঠিক থাকে, তাহলে কি হয়? তারা এম ফেজে, অর্থাৎ মাইটোসিস শুরু হবে। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে, ডিএনএ যদি ড্যামেজ থাকে বা রেপ্লিকেট যদি না হয়, তাহলে রিপেয়ার হবে, আর যদি রিপেয়ার না হলে সেটাও আবার G0 তে চলে যাবে। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই G1 এর পরেই চলে যায় কোথায় না, G0 তে, যদি সেটা আমাদের ম্যাচিওর না হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু সেটা যদি ম্যাচিওর হয়ে থাকে, তাহলে G1 এর পর কোথায় যাবে? এসে, আর এস থেকে যাবে কোথায়? G2 তে। ঠিক আছে, এইভাবে যায়। আর যদি সেটা ম্যাচিওর না হয়, তাহলেই তখনই যাবে কোথায়? G2 তে, যেখানে কোষ বিভাজনটা একদম স্টপ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের G2 ফেজ। এবার G2 চেক পয়েন্ট। এবার আমরা দেখব যে এম চেক পয়েন্ট। এই যে এম চেক পয়েন্ট, এটাকে আবার বলা হয় স্পিন্ডল চেক পয়েন্ট। এই চেক পয়েন্টটা কোথায় রয়েছে? দেখো, এই যে মাইটোটিক ফেজটা আমাদের রয়েছে, এই মাইটোটিক ফেজের অ্যানাফেজের আগের দশায় আমরা দেখব যে এই চেক পয়েন্টটা আমাদের দেখা যায়। তাহলে কোথায় এটা দেখা যায়? অ্যানাফেজের আগে। তাহলে এখানে কি দেখে যে ক্রোমোজোমটা স্পিন্ডল ফাইবার, তাহলে ক্রোমোজোমগুলো বেম তন্তুর সাথে যুক্ত হয়েছে কিনা সেটা দেখে কে না, এই এম চেক পয়েন্ট। ঠিক আছে, এবার যদি সব ঠিক থাকে, তাহলে কি হয়? অ্যানাফেজটা শুরু হয়ে যায়। হ্যাঁ, অ্যানাফেজ মানে কি? তারা কি করবে? মেরুবর্তী গমন করবে। দেখো এই জায়গাটায়, এখানে তো আমরা ভালো করে দেখি, দেখো প্রোফেজ, এখানে মেটাফেজে কি হলো? নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় তলে চলে আসলো মাঝামাঝি, তাই না? এই যে মাঝামাঝি। এরপরে অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজে তারা মেরুবর্তী চলন করবে সেন্ট্রোমিয়ারের দিকে, তাই না? এই ক্রোমোজোম গুলো। তো এই যে এখানে তাহলে যাওয়ার সময় তাকে তো বেমতন্তুর সাথে যুক্ত থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যখন হয় কিনা, এখানে সেন্ট্রোমিয়ারটা কিন্তু লিড করে ক্রোমোজোমকে। ঠিক আছে, ক্রোমোজোমকে কে লিড করে? সেন্ট্রোমিয়ার। এটা মনে রাখবে কিন্তু। এম চেক পয়েন্টে যদি দেখা যায় যে ঠিকঠাক ভাবে, এখানে দেখা যায় যে এম চেক পয়েন্টে যে স্পিন্ডলের সাথে যুক্ত নেই, তাহলে কি হয়ে যাবে না, ডিভিশনটা এখানেও স্টপ, বাস G0 ফেজে চলে যাবে। তাহলে আমরা দেখলাম G1 মানে কি? G1 এ কি হচ্ছে? সাইজ চেক করছে, ডিএনএ চেক করছে। G2 তে কি করছে না? ডিএনএ রেপ্লিকেশন চেক হচ্ছে, ডিএনএ কপি ঠিকঠাক হয়েছে কিনা। এম ফেজে কি হচ্ছে না? ক্রোমোজোমের অ্যাটাচমেন্টটা চেক করা হচ্ছে, যে সেটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত আছে না।